আচ্ছা, এই শব্দটার নাম হচ্ছে এক অদ্ভুত একটা শব্দ, যার নাম হচ্ছে গিট। এই গিট সম্পর্কে আমি কিছু বলার আগে আমি আপনাদের কাছ থেকে ওপেন ইংলিশে হোয়াট ইজ গিট, গিট কি বলো, সহজ বাংলা ভাষায় গিট কি বা গিটের কাজ কি বলো? কেউ একজন বলেন, ভাই বলেন। যেখানে আমাদের ইনস্ট্যান্টলি সেখানে জমা হয়ে যাবে। আরে ভাই বলুন। না বলেন 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 বলেন। আরে বলেন বলেন বলেন। আর একজন আমাদের সোশ্যাল মিডিয়া প্রোগ্রামারদের জন্য কাজ করা যায় একটা মাধ্যম। আচ্ছা, ভাই থেকে কিছু বলতে আগে দিয়েছিলাম, বলবো। বলেন বলেন যা বলেন, আপনি ধরেন যে একই বলেন, সবাই যা এখন সবাই যা বলছে আপনি এটা বলেন। আচ্ছা ঠিক আছে। তো বেসিক্যালি আপনার গিটের একটা সংক্ষিপ্ত রূপ হইতেছে একটা ভার্চুয়াল কন্ট্রোল, নট এ সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া হচ্ছে আপনার গিটহাব বা গিটনেট, ওগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া। গিট কি একটা ভার্চুয়াল কন্ট্রোল। এখন দ্য কোশ্চেন ইজ হোয়াট ইজ ভার্চুয়াল কন্ট্রোল? এটা হলো কি জিনিস ভার্চুয়াল কন্ট্রোল? আমরা একটা কোড লিখি, কি বলেন? এখন ধরেন আলী ভাই এই হ্যালো ওয়ার্ল্ড নামে একটা প্রোগ্রাম তৈরি করছে। এই প্রোগ্রামটা তৈরি করছে, তো এখন উনি চাচ্ছেন যে এটার সাথে আরো কিছু অ্যাড করতে। এই প্রোগ্রামে আরো আমরা চাই অ্যাড করতে পারবো না, আমরা চাই আরো একটা রাইট ক্লিক করতে পারবো, চাই করতে পারবো না, তাহলে অপো বিল করতে পারবো। তাহলে আমরা তো প্রোগ্রামার হয়ে গেছে, অনেক কিছু পারি। তো ধরেন আপাতত আমি আরেকটা লাইন দিই, হ্যালো আলী। আমি যদি এটা লাইভ প্রিন্ট করি, বেসিক্যালি তো প্রিন্ট হবে না। তো ধরেন আনফরচুনেটলি কোন একটা সমস্যার কারণে আপনি যখন দ্বিতীয় লাইনে লিখলেন, তখন প্রোগ্রামটা রান করতেছে। যখন দ্বিতীয় লাইনে লিখছেন, লেখার পরে এখন এখানে রান করতে, ঠিক আছে, প্রোগ্রাম এরকম নাই। কিন্তু ধরেন একটা প্রবলেমের কারণে আপনার এন্টায়ার যে প্রোগ্রামটা আছে সেটা রান করতেছে। এখন আপনি চাইতেছেন, এখন আপনার যদি প্রোগ্রাম রান করতে তাহলে কি বলতাম, আপনি আগে অবস্থা যেতে পারবেন? এই যে প্রথম অবস্থায় যেতে পারবেন? তাহলে আমার একটা টাইম ওয়েস্ট হইতেছে না? এখানে তো ধরেন আপনি এক লাইন কোড করছেন, কিন্তু ভবিষ্যতে আপনি কয়েকশো লাইন কোড করবেন না? তো কয়েকশো লাইন কোড করার পর ধরেন আপনি কিছু আপডেট করবেন ডাটা, কিছু ধরেন ডাটা হয়তো ডিলিট করতে যাবেন, করবেন না? এখন ওই জিনিসটা করার পরে আপনি কিন্তু স্যার আপনার প্রোগ্রাম রান করবেন। আপনি কয়েকশো লাইন প্রোগ্রাম করছেন, করার পর ঠিক প্রোগ্রাম রান করছে, কিন্তু বাকি ধরেন 10-20 টাকা কোড করলেন, কোড করার পর আপনার যেটা এক্সট্রা করছে সেটাও রান করতেছে না, আবার সাথে যেটা আছে প্রোগ্রাম একদম 100 লাইন ওটা রান করতেছে। এটা একটা ব্যাপার সমস্যা।
এই সমস্যাটার কারণে আমরা কি ইউজ করি যেটাকে বলে ঘর্ষণ প্রভাব। ঘর্ষণ প্রভাব সে এটা কিভাবে কাজ করে? ধরেন আপনি এই প্রথম লাইনে বলছেন ধরেন আপনি প্রথম লাইনে করছেন, এই প্রথম লাইনে করার পর আপনি কি করলেন? একটা ভাষণ দিয়ে দিলেন। ধরেন একটা ভাষণ দিলেন 0.1 মানে র্যান্ডম ধরেন আপনি এই ভাষণটা দিয়ে দিলেন। এখন নতুন আরেকটা লাইন তৈরি করছেন, আরেকটা লাইন তৈরি করছেন, এটার ভাষণ দিলেন 0.01 সেম মানে আপাতত দিলেন। তো ধরেন আপনার 0.01 কোন একটা কারণে প্রবলেম করতেছে, কোন একটা কারণে কি হয়েছে প্রবলেম করতেছে, তো আমরা কি করবো? সিম্পলি এটাকে আনলো করে দেবো। এটি কি করবো? আনলো করে দেবো বা ধরেন আবার ডিলিট করে দিলাম। তাহলে কি আমার এই 0.1 ফাইলটা মানে আমার এটা কি এটা মেইন ফাইলটা, মেইন ফাইলটা আমার হারিয়ে গেছে। বা এই আপনি একটা ফোল্ডার চলে যেতে পারে যে আবার এই ফোল্ডারটা চলে গেল, এই মেইন ফোল্ডারটা আমার থাকতেছে। ধরো আমার এই 0.1 এর ভিতর 100 লাইন কোড আছে আর 0.01 এর ভিতর 10 লাইন বা 20 লাইন কোড আছে। এখন ধরো 0.01 এর ভিতরে কোন একটা সমস্যার কারণে এই পুরো প্রোগ্রামটা রান করতেছে। তখন আমি কি করলাম? জাস্ট 0.01 কে বাদ দিয়ে দিলাম, তাহলে কি আমার 0.01 টা থেকে গেল। এটা আছে, এটা কি ভাষণ। আপনাদেরকে আরো সহজ হয়ে বোঝাই, যেমন ফ্লাটারের একটা ভাষণ কত চলে বলেন? আপনারা তো দেখেন এখন সরি এখন ফ্লাটারের এখন ভাষণ চলতেছে কি 2.5.3। এটাও এক ধরনের আপনার ভাষণ করবো। এটা কিভাবে ভাষণ করবেন? ধরেন আপনার ফ্লাটার গুগল আপনার 2.5.3টা আপনি রিলিজ করবেন, যদিও আগে বেটা ভাষণ রিলিজ করে। এখন কোনো কারণে একটা প্রবলেম দেখা দিল, এই ভাষণ 2.5.3 তে প্রবলেম দেখা গেল, তাহলে ফ্লাটার কিন্তু চাইলে কিন্তু সে আগের ভাষণে চলে যেতে পারবে না 2.5.2 তে, অথবা 2.5.3 কি স্কিপ করে 2.5.4 এ চলে আসতে পারবে না। এই যে চলে আসতে পারতেছে, এটাকে আপনার ভাষণ করতে হবে। এই ভাষণ কন্ট্রোলটা আমরা কি দিয়ে করবো? গিট দিয়ে করবো। বেসিক্যালি এটাই গিট, এটাই গিটের বেসিক কনসেপ্ট। বুঝা গেছে বিষয়টা? আমি আপনি আরেকবার বলবো। গিটে তাহলে যে ভাষণগুলো আগে তৈরি করবো সেগুলো রাখবো, তারপরে নেক্সট যেটা আপনার যেটা ভাষণ, এখানে বিষয়টা ভাষণ না, আপনি কোডগুলো করুন। আপনি ধরেন কোডগুলো আপনি ধরেন এরকম হ্যাঁ খন্ড বলবো আকারে, এটা খন্ড আকারে। ধরেন আপনি একটা ধরেন একটা যোগের একটা কোড করলেন, আমরা একটা যোগের একটা কোড করলাম। এখন যোগের কোডটা করে এটা একটা ভাষণ দিয়ে দিলাম 0.1। এখন ধরেন সামহাও কেমন আপনার যোগের কোডের সাথে গুণের একটা কোড করলেন। যোগের কোডের সাথে কি করছে? একটা গুণের কোড করছে। এখন গুণের কোডটা করার পর দেখা যাইতেছে আপনার যোগের কোড কাজ করতেছে না, গুণের কোড কাজ করতেছে। এটা একটা প্রবলেম হয়ে তাহলে এখন আমার যদি ভাষণ কন্ট্রোলটা দেওয়া থাকে গিটের ভিতর, তাহলে আমি কি বললাম যেটা আমাদের প্রবলেম করতেছে কোথায়? গুণের কোডের ভিতর আমি জাস্ট গুণের কোডটা সরাই ফেললাম। তাইলে কি আমার যোগটা আমার যে মেইন যেটা সেটা চলে আসলো না? আমার কি আবার নতুন করে কোড করা হচ্ছে? তা আপনি যদি প্রোগ্রামার হইতে চান, আপনি যদি ডেভেলপার হইতে চান, আপনাকে অবশ্যই গিট জানা লাগবে। আপনি জেনে নেবেন আপনার গিটার আরেকটা কি হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা গিটকে আমরা অন্যভাবে চিন্তা করতে পারি। ধরেন গিট হচ্ছে একটা আই ক্যাচার। আমরা
আমরা কম্পিউটারে যা করি নোটপ্যাডে কিছু কোনো একটা লাইন লিখি বা ফটোশপে কোনো এডিটিং করি বা ওয়েব ব্রাউজারে কোনো কাজ করি বা ওয়েবের টেক্সট এডিটরে কোনো কাজ করি বা আমরা ফ্লাটারে কোনো কোড করি, যা করি সবই কি আপনার গিট থাকায় না। সে দেখতেছে আমরা কি করতেছি। কেন দেখতেছে? কারণ তার কাজই দেখা। তার কাজ কি? তার কাজই দেখা। একটা লাইন, একটা ধরেন আমি একটা অতিরিক্ত লাইন আমি একটু করলাম, তাহলে গিট অটোমেটিক কি করবে সেটা আমাকে আপনার গিট তো তাকায় আছে, কিন্তু আমাকে কি করতে হবে? গিটকে জানাতে হবে যে আমি এটা করছি, তুমি এটা করে নাও। বা আমি একটা লাইন ডিলিট করলাম, ডিলিট করলাম, আমি 10 লাইন ডিলিট করলাম, সাথে সাথে কি করলাম? আমি গিটকে জানাইতেছি যে আমি 10 লাইন ডিলিট করছি, তুমি আপডেট হয়ে যাবে। গিট তার নিজের মতো আপডেট করে নেবে। আমি এটা কিভাবে করবো? এটা কিছু প্রসেসগুলো আমরা জানবো আজকে। জাস্ট থিওরিটিক্যাল পার্টগুলো ডিসকাশন করবো, প্র্যাকটিক্যাল হয়তো কিছু দেখাবো। নেক্সট ক্লাসে আমরা একদম ফুল নেই গিটারের যে বিষয়গুলো আছে একদম প্রোফাইল থেকে শুরু করে যা এই সব কিছু নেই। গিটার বেসিক আপনাদের গিট কি একটা বাসনযন্ত্র। গিট কি বাসনযন্ত্র? এই বাসনযন্ত্রটা কিভাবে কাজ করে? নতুন কোনো কোড লেখার পর প্রবলেম হয়, আমরা যেন প্রিভিয়াস ভার্সন দিতে পারি। আমরা যেন কি প্রিভিয়াস ভার্সন, ধরেন আপনি যোগ করছেন, তাহলে কেন যোগের ভার্সন আছে। এখন এডিশন হিসেবে আপনি কি করবেন? একটা গুণ করুন, তাহলে কি গুণের ভার্সনে চলে আসছে। এখন তার গুণের ভার্সনে কোনো একটা প্রবলেম দেখা গেছে, গুণের ভার্সনে প্রবলেম দেখা গেছে। গুণের ভার্সনে কারণে আপনি কোনটা বাদ দিয়ে দিলেন, বা বাদ দিয়ে দিলে টাইপ হয়েছিল বলে আবার নতুন করে করতে হবে। তাহলে আমি কি করলাম? আমার গুণের কোডটা রেখে কি করলাম? প্রিভিয়াস ভার্সনে চলে গেল, কোথায়? যোগের ভার্সনে। এই যে আমি ভার্সন চেঞ্জ করতে পারতেছি, আসতেছি যাইতেছি, এইটাই বেসিক্যালি আমরা ভার্সন কন্ট্রোল করি। কি বলে? ভার্সন। এই জিনিসটা আমরা কিসের মাধ্যমে করবো? গিটের মাধ্যমে। বিষয়টা বুঝে গেছে? তো গিটের আরেকটা জিনিস আছে, সেগুলো আপনার ব্রাঞ্চ মানে কি? শাখা। সহজ হিসাব গিটের কি হবে? শাখা হবে। ধরেন আপনি এক জায়গায় কোড করতেছেন, আরেক জায়গায় সেম প্রজেক্টে অন্য একজন এই কোড করতেছে। আচ্ছা, অন্য আরেকটু সহজ এক্সাম্পল, আমরা এই যোগ বিয়োগের এক্সাম্পল দিই, তাহলে আপনাদের তো বুঝতে সুবিধা হবে। ধরেন আপনার মধ্যে কি মারুফ ভাই আপনার একটা কফি তৈরি করছিল, কফি। একটা কফি মানে একটা নরমাল মতো, কোনো ফ্লেভার নেই, না হট বা কোল্ড, কিছুই নেই, জাস্ট একটা নরমাল কফি, একটা কফি তৈরি করে দিয়েছে। এখন মানুষের কাছে কফিটা কিন্তু তৈরি করা আছে, আচ্ছা ভাই আপনাদের কি? হ্যাঁ, সম্ভব ভাই মানুষের বলতেছে যে আপনার কফিটা আমাকে দেন, আমি এটা আরেকটু মডিফাই করি, দেখি করা যায় কিনা। দেন সম্পদ ভাইয়ের কাছ থেকে কফিটা মানুষের কাছ থেকে সম্পদ ভাই কফিটা নিয়ে তিনি তৈরি করলেন কোল্ড কফি। এখন এই যে আপনার কফি থেকে কোল্ড কফিতে আসলো, এটা হচ্ছে আপনার একটা ব্রাঞ্চ। এটা একটা ব্রাঞ্চ তৈরি হচ্ছে, কফি কি একটা ব্রাঞ্চ তৈরি হচ্ছে। এখন ব্রাঞ্চটা কিন্তু কফি কিন্তু এখন রিলিজ করে, কফি হচ্ছে মাস্টার ব্রাঞ্চ, আর এ হচ্ছে শুধু ব্রাঞ্চ বা সাব ব্রাঞ্চ। কারণ এই মেইন না, এ হচ্ছে মেইন। আর থেকে তৈরি হচ্ছে সেটা কি
মেইন, আর এটা হচ্ছে কি একটা ব্রাঞ্চ বা সাব। কেন সাব? ধরেন আপনার অনেক করে দিকে আমরা ভার্সন এখানে সেম ভার্সন কপি হবে। আপনার 12 তারিখ দেখলো যে সম্পূর্ণ ভাই যে কোড কপিটা তৈরি করছে এটা মার্কেটের অনুপযোগী, এটা মার্কেটে চলবে না, মার্কেটে কি না চলবে না। তখন সে কি করবে? সে এই কোড কপি থেকে আগের ভার্সনে কপি চলে যাবে। ক্লিয়ার হয়েছে? এটাই বেসিক্যালি ব্রাঞ্চের কাজ এগুলো। ব্রাঞ্চ হচ্ছে আপনার একটা মাস্টার একটা মাস্টার একটা ফাইল থাকে। আমরা তো বেসিক্যালি ওয়ার্ড ডিরেক্টরি করি না, ওয়ার্ড ডিরেক্টরি আছে কি আমরা যে ফোল্ডারে কাজ করি না, বিভিন্ন ফোল্ডার বানাই না, ফ্লাটারের ভিতর বা ডার্কের ভিতর ফোল্ডার নিয়ে কাজ করছেন, ওই ফোল্ডারগুলো এই ফোল্ডারগুলো কি বেসিক্যালি এক একটা ওয়ার্ড ডিরেক্টরি। তো আপনার যেটা মেইন যেটা ওয়ার্ড ডিরেক্টরি সেটাকে আপনারা বলেন মাস্টার ব্রাঞ্চ। কি বলেন? মাস্টার ব্রাঞ্চ। আর এখান থেকে যে ফোল্ডারগুলো তৈরি হবে এইগুলোকে বলে আপনার ব্রাঞ্চ। তো ধর কোনো ব্রাঞ্চের যদি প্রবলেম হয়, সেটার কারণে যেন মাস্টার ব্রাঞ্চের সমস্যা না হয়, তার জন্য আমরা কি ইউজ করি? ভার্সন কন্ট্রোল ইউজ করি। ভার্সন কন্ট্রোল মনে করেন কোন কপিতে কোনো একটা প্রবলেম হয়েছে, কোন কপিতে কি কোনো একটা প্রবলেম হয়েছে, এখন যদি কোন কপিটা সেটা মিক্স হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা কি না? বাইরে এটা কিন্তু আমরা রিলিজ করে দিই মাস্টার কপির ভার্সন দিতেছে, তাহলে আমি সিম্পলি কি করলাম, আমার কোন কপি থেকে আমি জাস্ট আগের ভার্সনে চলে গেলাম, শুধু কপিতে চলে আসছে। এটা কিভাবে আসছে? ভার্সন কন্ট্রোলের মাধ্যমে। আর এটাই আপনার দিকের মাধ্যমে। তাহলে তার শেষে বোঝা গেছে। আচ্ছা আমি আরেকটা এক্সাম্পল দিই। ধরেন আপনারা সুলতান ব্যানের নাম সবাই চিনেন। সুলতান ব্যানের অনেক শাখা আছে না? আপনার ঢাকা আছে, বনানী আছে, গুলশান আছে। বনানী গুলশান আছে? গুলশান দেখছি, বনানী পাইনি। বনানী কোন জায়গায়? না বনানী আমি অনেক জায়গায় খুঁজছি পাইনি, পরে শেষে গুলশান একই গিয়ে পেয়েছি। আচ্ছা তো ধরেন এটা শাখা আছে আপনার, ধরেন গুলশান আছে, বনানী আছে, ধানমন্ডিতে আছে, লালবাগে আছে, উত্তরাতে আছে, উত্তর তো নতুন আসছে। এখন এটার মেইন শাখা ধরেন লালবাগে, ধরেন এটা মেইন শাখা লালবাগে। সে কি করলো? তার কোনো ব্রাঞ্চ খুলছে না, এই সেম জিনিসই ব্রাঞ্চ। এখন তার উত্তরার শাখাটা সে কি করলো? আপনার মেইন শাখার সাথে বিট্রে করছে যে তোর যে রেসিপি আছে তোর রেসিপি আমি বানাবো। এতে কি মেইন শাখার কোনো প্রবলেম হবে? কোনো প্রবলেম হবে? এটা বেসিক্যালি ব্রাঞ্চের সুবিধা। কারণ আপনি কোড করতেছেন, ধরেন আপনারা চারজন একটা গ্রুপ বলে কোড করতেছেন একটা প্রজেক্টে, একজন এক এক ফাইল করতেছেন, একজন কি এক এক ফাইল। ধরেন একটা ক্যালকুলেটর তৈরি করছে, একটা ক্যালকুলেটর 4টা পার্ট দেওয়া বেসিক্যালি আপনার যোগ বিয়োগ গুণ ভাগ গ্যাজেটে 4টা পার্টি থাকে। ধরেন আপনার এ করতেছে আপনার যোগের জিনিস কি? এডিশন না? সাম। বি করতেছে বি কি করতেছে? কনজুগেশন। আচ্ছা যোগের জিনিস কি? সাবট্রাকশন। সি করতেছে আপনার মাল্টিপ্লিকেশন, আর ডি করতেছে আপনার ডিভিশন। এই চারজন মানে কি করতেছে? একটা ক্যালকুলেটর তৈরি করতেছে। দেখা আপনার চারজনের 4টা ভাগ করছে, একজন করতেছে সাবের কাজ, একজন সাবের কাজ, আরেকজন মাল্টির কাজ, আরেকজন কি করতেছে ডিমের কাজ। এই 4টা মিলে কি হবে? এই প্রজেক্টের নাম কি হবে? ক্যালকুলেটর। যারা সিনিয়র কোর্সের মোটামুটি 5 সেমিস্টার বা 6 সেমিস্টারের ক্যালকুলেটর প্রজেক্ট করছেন না? আমি বলছিলাম। তো এখানে বেসিক্যালি কি করতেছে দেখেন, আপনার এ কি করতেছে? আলাদা কোড করতেছে না, বি আলাদা কোড করতেছে না, সি আলাদা কোড করতেছে, এবং ডিও কি করতেছে? আলাদা কোড করতেছে। বুঝছেন?
এই যে প্রত্যেকটা কি হয়েছে আপনার এক একটা ব্রাঞ্চ তৈরি হয়েছে, কি হয়েছে? ব্রাঞ্চ তৈরি হয়েছে। এই ব্রাঞ্চটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, মানে এই যে প্রজেক্ট যখন কমপ্লিট হয়ে যাবে তখন কি হবে? একটা থেকে এই চারটা মার্জ হবে, কি হবে? মার্জ হবে, মার্জ হয়ে দেন আমরা ক্যালকুলেটর প্রজেক্টে রান করব। ঠিক তেমনি ফ্লাটারে আমরা ধরেন একটা অ্যাপস তৈরি করব, এই অ্যাপসের তো বিভিন্ন পার্ট থাকে না, কেউ হয়তো লগইন পার্টটা করতেছে, কেউ হয়তো সাইন আপের পার্ট করতেছে, কেউ হয়তো হোম পেজের পার্ট করতেছে, আপনার কেউ হয়তো বাটন নিয়ে কাজ করতেছে, কেউ হয়তো আপনার আপনার এসএসএল কমার্স নিয়ে কাজ করতেছে, বা যেটাকে আমরা পেমেন্ট গেটওয়ে বলি। সব আপনার একজন মানুষ তো সবগুলো করতে পারবে না, পাবে পাবে। এই যে এক একজন এক একটা ভাগ করতেছে, এটাকে আমরা কি বলবো? ব্রাঞ্চ বলবো। কি বলবো? ব্রাঞ্চ। একজন মেইন থাকবে, একজন কি থাকবে? একটা মাস্টার ব্রাঞ্চ থাকবে, যার আন্ডারে আপনার ব্রাঞ্চ তৈরি হবে। যদি কোনো একটা ব্রাঞ্চ কোনো কারণ সমস্যা হয়, তাহলে সে কি করবে? মাস্টার ব্রাঞ্চ সেটাকে এডিট বা রিমুভ আপডেট করতে পারবে, তারই পাওয়ারটা আছে। এখন ধরেন কোনো আপনার মার্চ করে ফেলছেন, আপনি মার্চ করে ফেলছেন, পাবলিশ করে ফেলছেন, এখন আপনি দেখলেন যে কোনো একটা সমস্যা হয়ে গেছে, কোনো একটা ব্রাঞ্চের সমস্যা হয়ে গেছে, তাই কি করবো? আমরা ভাষণ কন্ট্রোল ইউজ করবো, ভাষণ কন্ট্রোল ইউজ করে প্রিভিয়াস ভাষণে চলে যাবে, শেষ। এটাই না? আচ্ছা, তাহলে ব্রাঞ্চ সম্পর্কে কি কোনো কনফিউশন আছে? আপনাদের কনফিউশন আছে আমি জানি। এখন বিষয়টা হচ্ছে আপনাদেরকে আমি কিছু টাস্ক দিয়েছিলাম, কোশ্চেনের বাসায় পেছনে যারা আছে তারা কোশ্চেনের করেন নাই, কোশ্চেন কত কোশ্চেন? আচ্ছা, আর আপনি করছিলেন না আজকে? আপনি বলুন, আপনি পেছনে আপনি করেন নাই? এখন আমরা দেখবো গিট অ্যাকচুয়ালি কাজটা কিভাবে করে, এটা আমার দেখা দরকার। গিট বেসিক্যালি আপনার দুই ধাপে কাজ করে, কয় ধাপে? দুই ধাপে বা দুইটা ভাগে কাজ করে। একটা হচ্ছে আপনার লোকালি কাজ করে, যেটা আমরা আপনার কম্পিউটারে বা মানে অফলাইন যেটাকে আমরা লোকালে কাজ করে। আরেকটা হচ্ছে আপনার রিমোটলি কাজ করে। রিমোটলি কোনটা? যেটা আমরা অনলাইনে কোনটা, যেমন আমরা গিটার বা গিটল্যাব এগুলো ইউজ করি। তো এটা কিভাবে করে? আপনার প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে আপনার ওয়ার্ক ডিরেক্টরি। প্রথমবার কি ওয়ার্ক ডিরেক্টরি, তারপরে কথা হচ্ছে আপনার পরের কথা হলো কি পরের কথা কি ওয়ার্ক ডিরেক্টরির পরে না রিপোজিটরি আপনার লোকাল রিপোজিটরি এই মাঝখানে যেটা আছে আপনার কি বলো? কি বলেন রে? আমি ভুলে গেছি, বলেন। হ্যাঁ, এক জায়গায় বলে নাই, তাই বলেন। আপনারা আনার্সের ক্লাস করছেন না? ক্লাস করা যাবে আচ্ছা, আমরা একটু দেখি, আমি আসলে